না, আমার কমার্শিয়ালসের সাথে কথা হয়ে গেছে, ওরা ইস্যুটা দেখে নেবে। আর মার্কেটিং টিম এক্স্যাক্টলি যেভাবে প্ল্যানটা দিয়েছে সেভাবেই চলবো আমরা। ইয়েস, 16th জামাই ষষ্ঠী আর 16th আমার টার্গেট ডেট। আমি চাই সেদিন ঘুম থেকে উঠে সকালবেলা সব থেকে আগে নিউজ চ্যানেলস আর পেপারসে আমাদের নতুন প্রোডাক্ট যেগুলো লঞ্চ করবো সেগুলো না জল করতে দেখি। ইয়েস, হ্যাঁ, আমি কিছু হোর্ডিংস বলে দিয়েছি। আর কিছু ভিডিও রিলিজেসও করা হবে, সেটা আমার বলা আছে। But I want something more. Right. না, কিছুই ভুললে কিন্তু চলবে না। হ্যাঁ, এই কথাটা মাথায় রাখতে হবে, জামাই ষষ্ঠী হলো আমারটা। কিসের জামাই ষষ্ঠী? ড্যাড, আমাদের যে নতুন আইটেমগুলো, যে স্পেশাল আইটেমগুলো লঞ্চ করবো সেটা নিয়ে কথা বলছিলাম। আমি ভাবতেই পারিনি যে আমার মেয়ে আমার ছেলে হয়ে উঠবে, সে আমার ব্যবসা ধরবে, আর আমার ছেলেটা একটা অপগণ্ড, সারাক্ষণ ক্লাব পার্টি এই সমস্ত করে বেড়াচ্ছে। কেন ড্যাড, তুমি হ্যাপি নাও আমি বিজনেসটা সামলাচ্ছি যখন? না, আমি অবশ্যই হ্যাপি, কিন্তু একটাই কষ্ট। কি ড্যাড? আমার মেয়ে যখন শ্বশুর বাড়ি চলে যাবে তখন কি হবে? তখন ব্যবসা আপনার ছেলেই ধরবে। আমার ছেলে ব্যবসা ধরবে? হ্যাঁ, সব করবে। ভাবছেন কেন? ওই অপদার্থকে পদার্থ করার জন্য আমি বাড়িতে এসেছি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ দিদি। আমার ভাইয়ের সম্বন্ধে তুমি আমাদের সামনে দাঁড়িয়ে এরকম ভাবে কথা বলতে পারো না। কেন বলতে পারি না? আপনি তো খুব র্যাশনাল মহিলা। আপনি নিজে ভাবুন তো, আপনার ভাই সত্যিই কি মানুষ হয়ে উঠতে পেরেছে? আর কোন কালচারে আপনারা এগিয়ে চলেছেন? এটা একটা বাঙালি পরিবার। নিজেদের শিকড়কে অস্বীকার করছেন কেন আপনারা? আপনাদের বাড়ির ছেলে ড্রিঙ্কস, পার্টি, লং ড্রাইভ এসব ছাড়া কিছুই বোঝে না। মেয়েদের কোনো সম্মানই ওর কাছে নেই, এমনকি ঠিকঠাকভাবে ভালোবাসতেও জানে না। That's none of your business. কদিনের জন্য এই বাড়িতে এসেছো, কিছুদিন থাকবে, চলে যাবে। নাকটা বেশি গলিয়ে দিও না দিদি। নাক তো গলিয়েই ফেলেছি দিদি। দিদি, হ্যাঁ দিদি, নাক গলিয়ে ফেলেছি। আর পিছিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আপনার ভাইকে শুধরে তবে এখান থেকে যাও। তুমি শোধরানো কে? এই বাড়ি তুমি কে হও? কি সম্পর্ক তোমার আমার ভাইয়ের সাথে? কোনো সম্পর্ক নেই। তাহলে নিজের লিমিটের মধ্যে থাকো দিদি। লক্ষণ রেখার প্রয়োজন আছে। তাও ভালো। আপনি লক্ষণ রেখা শব্দটি শুনেছেন, তার মানে আপনি রামায়ণ পড়েছেন। দিদি, অর্ণিতা, তুই এত রিয়াক্ট করিস? দেখ, তুমি ওর স্পর্ধা দেখেছো? ও কমেন্ট করছে আমি রামায়ণ পড়েছি কিনা। হ্যাঁ, ও জিজ্ঞেস করছে আমি রামায়ণ পড়েছি কিনা। আপনার ভাই পড়েননি, আপনার ভাই রামায়ণ পড়েননি, আপনার ভাই মহাভারত পড়েননি, গীতা তো ছেড়েই দিলাম। উনি রবি ঠাকুরের নাম শুনেছেন শুধু, উনি দ্বিজেন্দ্রলাল রায়ের নাম শোনেননি, উনি অতুল প্রসাদ সেনের নাম শোনেননি, উনি মীরা জানেন না, উনি বনলতা সেন জানেন না, উনি সুকুমার রায়ের নাম জানেন না। এমনকি 22শে শ্রাবণ দিনটির কথা আপনাদের পরিবারের বেশিরভাগ লোকই জানেন না। এবং দুর্ভাগ্যবশত এই দিনটির কথা আপনার মা কাকিমাও ভুলে গেছেন। একটা মিশ্র কালচার নিয়ে বড় হয়ে উঠেছেন। তাতে কি হয়েছে? তোমার প্রবলেম কি? সমিতা, তুই জানিস ও এত রাতে আমাকে দিয়ে রুটি তরকারি বানাচ্ছে? কি? তুমি রুটি তরকারি করছো? না, মানে আসলে ওই দেখ, প্লিজ শুনতে দাও। কি বলছো মা? তুমি রুটি তরকারি বানাচ্ছো মানে? হ্যাঁ, আমাকে কিচেনে পাঠিয়েছে, আমার হাতে বেলুন চাকি ধরে দিয়েছে, আমাকে বলছে রুটি তরকারি করতে। তুই বল, আমি রুটি বানাতে পারি? কি? তুমি রুটি? তুইও হাসছিস? না 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 মম, আমি হাসছি না। I just can't believe this. তুমি কিচেনে
মানে তোমাকে কখনো আমি ছোটবেলা থেকে কিচেনে যেতেই দেখিনি সেভাবে, তাই না? ভাবুন, রুটি বানাতে পারেন না বলে মোবাইল খুলে সোশ্যাল সাইটে ঢুকে কুকিং অ্যাপগুলোতে রুটি বানানো দেখবেন। ওকে মম, তুমি চিন্তা করো না, আমি রুটি অর্ডার করে দিচ্ছি বাড়ি। না, রুটি আসবে না। তুমি হুকুম করার কি আসবে কি না আসবে এই বাড়িতে? আপাতত আমি এমন একজন কেউ যে চাইলেই কাল সকালবেলা আবার আপনার ভাইকে থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখতে পারি, আবার আদালতেও নিয়ে যেতে পারি। আর তারপর কি কি কেসে কোন কোন সেকশন নাম্বার পড়তে পারে তা আপনি কল্পনাও করতে পারছেন। তুমি ব্ল্যাকমেল করছো? না, আপনাদেরকে ব্ল্যাকমেল করার কোনো ইচ্ছা আমার নেই। শুধু এই মানুষটার দিকে তাকিয়ে অসহায় উনি। এই পরিবারে কেউ বাঙালি হয়ে ওঠেনি। আর প্লিজ আপনারা একটু বাঙালিয়ানা বজায় রাখুন। কাজ করুন, কাজ করলে কেউ ছোট হয়ে যায় না, কাজ করলে বড় হয়। গীতাই বলেছে। গীতা? তুমি গীতা বললে? তুমি গীতা আন্টিকে নাম ধরে ডাকছো? গীতা আন্টি? না না না, ওই গীতার কথা বলছে না। এই তো শুনলাম গীতা বলছে। তুই কি বলছিসটা কি? আরে এই গীতা সেই গীতা নয় রুদ্রিক। দেখুন অবস্থা দেখুন, ওনার কাছে গীতা গীতা আন্টি, বনলতা সেন বনলতা আন্টি, অতুল সেন আপনার বাবার বিজনেস পার্টনার, সুকুমার রায় ইংলিশ টিচার। উনি একটি অদ্ভুত প্রকৃতির মানুষ। এই, আমি কিরকম প্রকৃতি না তোমাকে জানতে হবে না। মম, আই এম হাংরি। আমি কি করবো? আমি তো রুটি বানাতে পারিনি, রুটি বানাবো কি করে? আর সব আটা তো তোর মাথায় পড়ে গেছে। আটা পড়েছে মানে? হ্যাঁ, মমকে আটার ডিব্বাটা দিতে গিয়ে সব আটা আমার মাথায়। বুঝতে পেরেছিস যে এই বাড়ির কি অবস্থা? হ্যালো, কে বলছেন? আমি পরিণীতা মুখার্জি বলছি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। কিন্তু এত রাতে মানে আপনার শরীর ঠিক আছে তো? বাড়িতে সবাই কুশল মঙ্গল আছে তো? কি হয়েছে? তোমার মায়ের ফোন। হ্যাঁ বলুন। বলছিলাম জামাই ষষ্ঠী তো সামনে, যদি মেয়ে জামাইকে একটু পাঠিয়ে দেন। জামাই ষষ্ঠীতে মেয়ে জামাইকে পাঠাতে বলছেন তো? না, যাবে না রুদ্রিক, ও বাড়িতে যাবে না এখান থেকে। ঠিক তাই, ওর উপর টর্চার হয়েছে, ও যাবে না, কিছুতেই যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আমি তো বলে রাখলাম। ও বলেছে ওদের বাথরুমে চৌবাচ্চা আছে। মম, শুধু চৌবাচ্চা নয়, ওখানে ইঁদুর আছে, আরশোলা আছে, গামছা দিয়ে চান করে, মাথায় সর্ষের তেল মাখে, ছোবড়া দিয়ে গা ঘষতে বলে, কিলো কিলো ভাত খায়, এত এত মাছ খায়। আমি ওখানে যাবো না মামা, আমি ওখানে যাবো না। আমাকে সূর্য মন্ত্র পড়িয়েছে। শুধু ওখানেই নয়, এখানেও গায়ত্রী মন্ত্র পড়ানো হবে। কি পড়াবে? গায়ত্রী মন্ত্র বলবে। নসুতোর পইতে বানিয়ে রেখেছেন? হ্যাঁ, পড়বেন।